হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আজ আবারও চলে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য। আজকে একটা অন্য জিনিস নিয়ে গল্প করব। দেখুন, গরমটা পড়েই গেছে, আর গরমের ফল তো নানান রকম পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, তালশাঁস, তরমুজ সবই রসালো ফল। ছোটবেলায় আমরা সরস ফল পড়েছিলাম, সেগুলো সবই সরস ফল। তার মধ্যে তালশাঁস কিন্তু আমার খুব প্রিয়। আর তালশাঁস দিয়ে নানান রকম জিনিসও বানানো যায়, অন্তত আমি তো বানিয়েছি অনেকবার। তো সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজ, তালশাঁসের পায়েস। এমনি তো দোকানে সন্দেশ হিসেবে তালশাঁস পাওয়া যায়, যেটা ক্ষীর বা ছানা দিয়ে বানিয়ে তালশাঁসের মোল্ডে, মানে তালশাঁসের মতন দেখতে যে মোলগুলো পাওয়া যায় সেই মোল্ডে ফেলে সন্দেশ বানানো হয়। ভেতরে আবার তালশাঁসের মধ্যে যেমন একটা রস থাকে, ওই রকম জল ভরা তালশাঁস বিক্রি হয় দোকানে। আমিও অনেকবার বানিয়েছি, কিন্তু আজকের রেসিপিটা পুরো অন্যরকম। আজকে হচ্ছে অরিজিনাল তালশাঁস দিয়ে তালশাঁসের পায়েস বানাবো। তো চলুন আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি, কেমন হয় আপনারাও দেখুন তালশাঁসের পায়েস। তবে আমি জানি খুব ডিলিশিয়াস তালশাঁসের পায়েস। আপনাদের তো আমি টেস্ট করিয়ে দেখাতে পারবো না, কিন্তু রেসিপিটা শেয়ার করলে আপনারাও বানিয়ে নিজেরাই টেস্ট করতে পারবেন, আর আপনাদের প্রিয়জনদের সবাইকে খাওয়াতেও পারবেন। চলুন শুরু করি তালশাঁসের পায়েস। এখন বানাবো তালশাঁসের পায়েস। তালশাঁসের পায়েস বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আগে একটু দেখিয়ে নিই। প্রথমেই লাগবে দুধ। আমি এখানে 300 ml মতন দুধ রেখেছি, আর রেখেছি দুটো তালশাঁস, আর চিনি আছে ওই 3 টেবিল স্পুন মতন চিনি, আর 2 টেবিল স্পুন মতন রেখেছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনারা বাড়িতে গোবিন্দভোগ চাল ভিজিয়ে ভালো করে শুকিয়েও গুঁড়ো করে নিতে পারেন। আমি অবশ্য এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো কিনেই এনেছি। 2 চামচ মতন গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আছে। এই দিয়েই আমরা বানিয়ে নেব আজকে তালশাঁসের পায়েস। প্রথমে আমি তালশাঁসগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। তো এই তালশাঁস নিলাম, তালশাঁস নিয়ে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। তালশাঁসগুলো আমার এরকম ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার তালশাঁসের পায়েস বানানো শুরু করব। তো চলুন আমরা আগে গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা অন করে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে নিচ্ছি। এই ননস্টিক প্যানের মধ্যে প্রথমে আমি এই 300 ml দুধ দিয়ে দেব। দুধটা বেশি ঘন করার দরকার নেই, কারণ আমরা তো গুঁড়ো দুধ দেব, তাই জন্য দুধ ঘন করতে হবে না খুব একটা। আর যদি আপনারা ঘন করতে চান ক্ষীরের মতন, তাহলে গুঁড়ো দুধটা আপনারা স্কিপও করতে পারেন। গুঁড়ো দুধের তো একটা মিষ্টি আছে। যদি আপনারা গুঁড়ো দুধ না দিতে চান, মিল্ক পাউডার, তাহলে আর 1 চামচ চিনি বাড়িয়ে দেবেন, বাকি সব সেম থাকবে। দুধটা যখন একটু ফুটে ওঠা শুরু করবে, তখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। একটু একটু ফোটা শুরু হয়েছে, এই সময় আমি আস্তে আস্তে গুঁড়ো দুধটা দেব, আর নাড়াতে থাকবো যেন কোনো লাম্পস না হয়। এবারে আমি এর মধ্যে চিনিটাও অ্যাড করে দেব। চিনিটা যখন গলে যাবে, এই যে দুধ উতলানো শুরু হবে, তখন আমি আস্তে আস্তে চালের গুঁড়োটা দেব, আর কন্টিনিউয়াস নাড়তে থাকবো যেন কোনোভাবেই এটা লাম্পস না বাঁধে। এই পার্টটা একটু সাবধানে করতে হয়। গ্যাস সিম করে দিতে হবে।
দিয়েছি। এবার এটাকে ফুটতে দিতে হবে। যখন ফুটবে, এটা ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি তালশাঁসটা দিয়ে দেব। যখন এরকম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পুরো তালশাঁসটা দিয়ে দিলাম। দিয়ে এবার কন্টিনিউয়াস নাড়তে থাকবো। জানেন তো, আমি কিন্তু আতার পায়েসও বানিয়েছি। আপনাদের সাথে কোনো একদিন আতার পায়েসের রেসিপিটাও আমি শেয়ার করব। আতার পায়েস বানিয়ে আমি একটা কুকিং কম্পিটিশনে একবার ফার্স্ট হয়েছিলাম। আপনাদের সাথে কোনো একদিন সুযোগ মতো আমি আতার পায়েসের রেসিপিটাও শেয়ার করব, কিভাবে আতার পায়েস বানিয়েছিলাম। এই পায়েসের থেকে সেটা আবার একটু অন্যরকম রেসিপিটা। আমার তালশাঁসের পায়েসটা অলমোস্ট হয়ে গেছে। এরম একটু একটু সামান্য একটু পাতলাই রাখবো, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা একটা সার্ভিং বোলে নামিয়ে এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে এটাকে সার্ভ করতে হবে, একদম চিল্ড হবে। আমার তালশাঁসের পায়েস রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটা নতুন ব্লগে। টাটা।